আমি কবিতাটি বলছি অপযশ, যে লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বাছারে তোর চোখে কেন জল? কে তোরে যে কি বলেছে আমায় খুলে বল। লিখতে গিয়ে হাতে মুখে মেখেছ সব কালি, নোংরা বলে তাই দিয়েছে গালি। ছিছি, উচিত কি পূর্ণ শশী মাখি বসি নোংরা বলুক দেখি। বাছারে তোর সবাই ঘরে দোষ, আমি দেখি সকল তাতে এদের অসন্তোষ। খেলতে গিয়ে কাপড়খানা ছিঁড়ে ঘুরে এলে তাই কি বলে লক্ষ্মী ছাড়া ছেলে। চিচি, কেমন ভাড়া ছেঁড়া মেঘে প্রভাত হাসে, সে কি লক্ষ্মী ছাড়া? কান দিও না, তোমায় কে কি বলে, তোমার নামে অপবাদ যে ক্রমেই বেড়ে চলে। মিষ্টি তুমি ভালোবাসো তাই কি ঘরে পড়ে, লোভী বলে তোমার নিন্দে করে। ছিছি, হবে কি তোমায় যারা ভালোবাসে তারা তবে কি। নমস্কার। যার বকুলায় স্নিগ্ধতা লাভ করে, ভুলিয়ে দেয় শুধু দিন যাপনে, শুধু প্রাণ ধারণের জ্ঞানে, পৌঁছে দেয় অনুভবের ভিতরে মাখা আরো এক গাঢ়তর, আরো এক গূঢ়তর স্নিগ্ধ অনুভবে। যেখানে প্রাত্যহিকতার গ্লানি মুক্ত হয়ে আমরা বলে উঠি জয় হোক মানুষের, ওই নবজাতকের, সেই চিরজীবীদের। তার কথা মনে ও মননে রেখে আজ আমার নিবেদনে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা। আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী, হয়তো করিবে মনে সেই একদিন
সেই সরোবর তীরে শিবালয়ে দেখা দিয়েছিল এক নারী, বহু আভরণে ভারাক্রান্ত করি তার রূপহীন তনু। কে জানি কি বলেছিল নির্লজ্জ মুখরা, পুরুষেরে করেছিল পুরুষ প্রথায় আরাধনা। প্রত্যাখ্যান করেছিল তারে, ভালোই করেছ। সামান্য সে নারী রূপে গ্রহণ করিতে যদি তারে, অনুতাপ বিধিত তাহার বুকে অমরণ কাল। প্রভু, আমি সেই নারী, তবু আমি সেই নারী নখি, সে আমার হীন ছদ্মবেশ। তারপরে বসন্তের বরে বর্ষকাল পেয়েছিল অপরূপ রূপ, দিয়েছিল শ্রান্ত করে বীরের হৃদয় ছলনার ভারে। সেও আমি নহি, আমি চিত্রাঙ্গদা দেবী নহি, নহি আমি সামান্য রমণী। পূজা করে রাখিবে মাথায়, সেও আমি নই। অবহেলা করি পুষিয়া রাখিবে পিছে, সেও আমি নহি। যদি পার্শ্বে রাখো মোরে সংকটের পথে, দুরূহ চিন্তার যদি অংশ দাও, যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে, যদি সুখে দুঃখে মোরে করো সহচরী, আমার পাইবে তবে পরিচয়। গর্ভে আমি ধরেছি যে সন্তান তোমার, যদি পুত্র হয় শৈশব বীর শিক্ষা দিয়ে দ্বিতীয় অর্জুন করে তারে একদিন পাঠাইয়া দিব যবে পিতার চরণে। তখন জানিবে মোরে প্রিয়তম, আজ শুধু নিবেদি চরণে আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী। ধন্যবাদ। চমৎকার। এই ছোট ছোট শিল্পীরা এই ঐতিহ্য বজায় রাখুক। হ্যালো হ্যালো নমস্কার। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, যন্ত্রসঙ্গীত কিছু নয়, একটি ছোট্ট পরিবেশনা আজকে কবিগুরুর জন্মদিনে তার মৃত্যু চেতনা নিয়ে সামান্য একটি পরিবেশনা। কারণ মৃত্যুই পরম সত্য এবং পরম সুন্দর।
জোড়াসাঁকো, কলিকাতা। রবীন্দ্রনাথের লেখা শেষ কবিতা। লেখা হয়েছিল 1941-এর 30শে জুলাই, অপারেশনের দিন। রানীচন্দ্র লিখেছেন, গুরুদেবকে আজ তেমন প্রফুল্ল দেখাচ্ছে না যেন। গুরুদেব অনেকক্ষণ হলো চুপ করে আছেন, কি যেন ভাবছেন। বুঝলাম কিছু কথা মনে এসেছে। কাগজ কলম নিয়ে পাশে বসলাম। আমাকে কাছে বসতে দেখে ইশারা করলেন। লেখো। আমি লিখে যেতে লাগলাম। গুরুদেব ধীরে ধীরে বলে যেতে লাগলেন, তোমার সৃষ্টির পথ রেখেছ আকেরের নগরী, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে। এই প্রবঞ্চনা দিয়ে মহত্বেরে করেছ চিহ্নিত, তার তরে রাখনি গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ, সে যে চির স্বচ্ছ। সহজ বিশ্বাসে সে যে করে তারে চির সমুজ্জ্বল। বাহিরে কুটিল হোক, অন্তরে সে ঋজু। এই নিয়ে তাহার গৌরব। লোকে তারে বলে বিড়ম্বিত। সত্যের সে পায় আপন আলোকে ধূত অন্তরে অন্তরে। কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে। শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে। কবিতাটি বলতে বলতে ক্লান্ত হয়ে পড়লেন গুরুদেব। আজকাল কিছু ভাবতে গেলে অল্পেতে তার ক্লান্তি আসে, এ কথা তিনি নিজেও বলেন। গুরুদেব আবার বুকে দুহাত জড়ো করে চুপচাপ চোখ বুজে রইলেন। অনেকক্ষণ কাটল এইভাবে। 9:30টার সময় বললেন, লিখে অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। বললেন, সকালবেলার কবিতাটির সঙ্গে জুড়ে দিস। কিছুক্ষণ পরে কবিতাটি আবার শুনে কিছু কিছু অংশ সংশোধন করতে চেয়েছিলেন কবি। বলেছিলেন, ভালো হলে পরে ঠিক করবো। সেই সুযোগ তাঁর আর হয়নি। নমস্কার। সরি সরি ফিরায়